একটি রাস্তায় অনেক পয়সা ফেলা ছিল, যেখানে 1, 2 এবং 5 টাকার কয়েন ছিল, অর্থাৎ বাংতি পয়সা ছিল এবং 500 ও 2000 টাকার নোটে ছিল। দুই বন্ধু তাড়াতাড়ি সেই টাকাগুলো উঠাতে লাগলো। তবে প্রথম বন্ধু শুধু কয়েনগুলি উঠাতে লাগলো, যেখানে অন্য বন্ধুটি শুধু বড় নোটগুলো উঠাতে লাগলো। আপনার কি মনে হয় দুজনের মধ্যে কে সবচেয়ে চালাকি করে কাজ করতেছে এবং কে বেশি টাকা উঠাতে পারবে? নিঃসন্দেহে যে নোট উঠাচ্ছে সে বেশি টাকা উঠাতে পারবে। কয়েন উঠাতে তো বোকা ছিল অফকোর্স, যে নোটস উঠাচ্ছে সেই বেশি চালাকি করে টাকা উঠাচ্ছে। এখন আমাকে আপনি বলুন যে যদি আপনি এই প্রথমটার জায়গায় হতেন তবে আপনি কি করতেন, কয়েন না নোটস? আপনি এত বুদ্ধিমান যে আপনি কিভাবে কয়েন উঠিয়ে ভুল করবেন, কিন্তু আসলে আপনি কয়েন উঠাচ্ছেন। সবারই জানা আছে সকালে তাড়াতাড়ি উঠাতে আমাদের দিন কত ভালোভাবে শুরু হয়, কত শান্তি ফিলিং হয় সকালে। অর্ধেক বিশ্ব ঘুমাইতেছে, আপনি কিছু ক্রিয়েটিভ করতে থাকেন, এটা শুধু আপনার টাইম, এই টাইম থেকে বেশি বেশি উপকার নেওয়ার প্রয়োজন। কিন্তু বেশিরভাগ লোক কী করে, লেট নাইটে জাগে এবং দিনে দেরি করে উঠে এবং উঠে তো মেন্টালি বুড়ো হয়ে উঠে। কয়েন নিচ্ছেন তাই না? হেলদি সবাই থাকতে চায়, কিন্তু এর জন্য কেউ পরিশ্রম করতে চায় না, কারণ ব্যায়াম করে টাইম নষ্ট হয়ে যায়। এক্সারসাইজ করে কি আমরা টাইম নষ্ট করবো? এই জন্য আপনি সকালে উঠার পরে কোনো ভালো কাজ করার পরিবর্তে আপনি আপনার মোবাইল চেক করেন, আপনি কয়েন চুজ করতেছেন। আপনি ইউটিউবে লার্নিং ভিডিও দেখতে পারেন, যার দ্বারা আপনি অনেক কিছু শিখে লাইফে অ্যাপ্লাই করে অনেক এগিয়ে যেতে পারেন। কিন্তু আপনি লার্নিং ছাড়া অন্য সব কিছুই দেখেন, আপনি কয়েনই পছন্দ করেছেন। যেভাবে ইনফরমেশন আমরা আমাদের ব্রেইনে ঢুকাই, এভাবেই আমাদের অ্যাকশনস হয়। আপনি ইবুক অ্যাপসে ভালো ভালো বইয়ের সামারি শুনতে পারেন, গ্রেট রাইটার্সের বিচার আপনার মাথা ডালতে পারেন। কিন্তু কিছু লোক কী করে, ওরা প্লে স্টোরে যায়, ইবুক অ্যাপকে 1 স্টার করে বলে ভাই এই ওয়ার্ল্ড ক্লাস কন্টেন্টকে আমি 2.5 টাকায় পড়ে এফোর্ড করতে পারবো না। আর এই অ্যাপসে যে প্রতিদিন এক সামারি ফ্রিতে পাওয়া যাচ্ছে তো বহুত কম, এবং সপ্তাহে অথবা 15 দিনে এক সামারি পাওয়া যা তা ভালো। তারপর সে আরামে গেম খেলে, প্লে করে, এভাবে তার জীবনে চলে যায় কয়েন চুজ করতে করতে। পয়েন্ট এটা যে আমরা প্রায়োরিটি সেট করি না, আমরা রেসপন্সিবিলিটি নিই না। যে লোক নোটস উঠাচ্ছে সে জানে যে সে কী করছে এবং কী উঠানোর তার উপকার হবে। যদি আপনার কাছে কোনো জব নেই, তো আপনি কি নিজেকে প্রশ্ন করছেন যে জব করার জন্য স্কিল আপনার কাছে আছে কি? কলেজের ডিগ্রি নিলে কি স্কিল এসে যায়? আপনি কি এই ট্রেডিশনাল এডুকেশন ছাড়া কিছু শিখেছেন যা আপনার কাছে আসবে? না, আপনি কয়েনই চুজ করতেছেন। থিঙ্ক অ্যাবাউট ইট। যদি আপনার বিজনেস চলে, তো এখানে কি সরকারের হাত আছে? অথবা আপনি আপনার বিজনেসের খারাপ অবস্থার কারণে আপনি কোনো ধ্যান না দিয়ে অন্য কোথাও ধ্যান দিচ্ছেন? এভাবে অনেক অগণিত কাজ এক্সাম্পলস আছে যে আমরা যা চাই তার উল্টা কাজ করি, আবার যখন উল্টা হয়ে যায়, উল্টা রেজাল্ট আসে, তখন নিজের জায়গায় অন্যকে দোষারোপ করি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।